আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো জলদি জলদি কমেন্টস করে দাও আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো, এবং আজকে যে আমাদের ভিডিওটার টপিক এটা হচ্ছে বিবেচ বা পার্টনার প্রোগ্রাম নিয়ে। তোমরা জানো যে এর আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম, সেটা অবশ্য ফানি হিসেবে বানিয়েছিলাম, বাট আজকের ভিডিওটা টোটালি সিরিয়াসলি হিসেবে আমি বানাচ্ছি। সো কথা বলতে বলতে আমি কিন্তু নেমে পড়েছি আমাদের পার্টি ভেন্যুতে। এখানে যাওয়ার আমার পার্সোনালি অনেক ড্রিম ছিল এক কথায়, কিন্তু আমি জানি যে আমি কখনোই যাইতে পারবো না। তোমরা ইতিমধ্যেই যারা যারা গেমিং, দেন পুরুল গেমিং, আরও অনেকেই আছে, আমার ঠিক নাম মনে পড়তেছে না, তারা কিন্তু ফ্রান্সে চলে গিয়েছে টুর্নামেন্ট খেলার জন্য। অপু ভাইও আছে এখানে। সো আবার তোমরা এটাও জানো যে আমাদের যে ঝুমা গেমিং উরফে যে গান তারে মানে ফানি হিসেবে বানাই, ও খুবই ভাইরাল বা ফেমাস হয়ে গেছে। ওর ভিডিওগুলো ভালো লাগে। ও ইতিমধ্যে ডায়মন্ড পাওয়া শুরু করছে, মানে ও পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে গেছে। ও করে বলতেছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমার মেবি বড় হবে বা আমি আপু বলে সম্বোধন করি। যাই হোক, দেন ছিল ঝুমা গেমিং কিন্তু ভিভ্যাজ পেয়ে যাবে এক মাসের মধ্যেই। বাকি আমরা যারা গেমিং কমিউনিটিতে আছি বা গেমিং ভিডিও বানাই, তাদের সকলেরই একটা ইচ্ছা থেকে ভাই ভিভ্যাজ পাবো। তুমি আমি কখনোই ভিভ্যাজ পাবো না। কারণটা কি জানো? কারণ হচ্ছে আমরা নিজেরাই। আমি কি করি, একটা ভিডিও একদিন আপলোড দিই, দেন এক সপ্তাহ পুরো গায়েব হয়ে যাই। না ভিডিওর কোনো ক্যাপশন, না ভালো এডিটিং, না কোনো নতুন কন্টেন্ট, কিছুই দিই না আমরা। আর তাদের ভিডিও বা তাদের কোয়ালিটি তোমরা দেখবা, মানে তারা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেয়, কতটা হার্ড ওয়ার্ক করে। তুমি ঝুমা গেমিং এর বাসা দেখছো কি অবস্থা ভাই, মানে একদম ফুললি গ্রামের মধ্যে, যেটা সেখানে আবার মাশাআল্লাহ টিনের বাসা। আমি এটাও কখনোই করে বলতেছি না, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছি না, বাট সেখান থেকেও এই মেয়েটা ভিউয়ার্স পাইতেছে, মানে বিষয়টা কি পরিমাণ হার্ড ওয়ার্কিং এ তোমরা জাস্ট চিন্তা করো। আমরা শুধু এটাই ভাবে এই ভিউয়ার্স পেয়ে গেছে, আমরা কবে পাবো। এটা ভুল, আমাদের পরিশ্রম করতে হবে। এখন তোমরা অনেকেই বলবে যে আমরা পরিশ্রম করি, আমরা পাই না, আমাদের ভাগ্য খারাপ না। তুমি যেহেতু গেমিং কমিউনিটিতে এসেছো, তোমার যদি পারফরমেন্স ভালো থাকে, তুমি যদি রেগুলার ভিডিও আপলোড দাও, তোমাকেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিনবে, তোমাকেও পছন্দ করবে, তোমার হয়ে আর 5টা মানুষের সঙ্গে কথা বলবে এরা। যেমন তোমার কবি গেমিংকে চিনো কি চিনো না আমি জানি না, আমিও চিনতাম না, বেশ কিছুদিন হয়েছে তাকে চিনতাম, চেনা শুরু করেছি। সেও কিন্তু ভিউয়ার্স পায়নি বা পার্টনার প্রোগ্রামে যাইতে পারে নাই। সেটা এমন না যে তার 100K সাবস্ক্রাইবার পূরণ হয় নাই, অলরেডি তার 400K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা তার ইউটিউব চ্যানেলটা চেক করে দেখতে পারবা। প্লাস তার টিকটকেও কিন্তু বেশ কিছু ফলোয়ার্স রয়েছে। তারপরও সে কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারে নাই বা পার্টনার প্রোগ্রামে যাইতে পারে নাই। এখন তোমরা আমাকে বলো যে এর মধ্যে তার দোষটা কোথায়, যে তার এত ফলোয়ার রয়েছে প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, তারপরে কিন্তু সে ভিউয়ার্স বা পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারে নাই। এখানে দোষটা কার বা কিসের জন্য এমন হয়েছে আমি এখানে সেও জানতে পারিনি বা এখনো কিছু জানা যায়নি। সেই তুলনায় আমাদের ঝুমা গেমিংয়ের মাত্র কিন্তু ইউটিউবে 100K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে বেশ কিছুদিন হলো, এবং ইউটিউবে রয়েছে তার প্রায় 400K ফলোয়ার, টিকটকে রয়েছে। সো তারপরেও কিন্তু সে ভিউয়ার্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে মেয়েটা খুবই কষ্ট করেছে, অবশেষে যে সে ভিউয়ার্স পাইতেছে বা এমন কিছু। ভাই তার দেখলাম যে কয়েকদিন আগে হচ্ছে আমাদের অপু ভাইয়ের সঙ্গে ডুবো বানাইছিল, বিষয়টা মানে কেমন জানি একটা অদ্ভুত। যাই হোক, তারপরেও সে কষ্ট করছে, অবশেষে সাকসেস পাইতেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মেয়েরই জীবনে একটা স্বপ্ন থাকে যে সেটেল হবো, জীবনে কিছু করব। যাই হোক, তার বাবা মানেই